পায়ের শক্ত আঘাতের মাধ্যমে, আপনি কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনার নুরানি হাত মোবারকগুলোকে নষ্ট করবেন না। নবী বলেন, না, আমিও তোমাদের সাথে কাজে লেগে যাব। এটাই হলো ইমামের পরিচয়, এটাই হলো লিডারশিপ, এটাই হলো নেতৃত্ব। নেতা দাঁড়িয়ে থেকে থেকে অর্ডার করবে না, বরং নিজেও কাজের মধ্যে লেগে যাবে। ঠিক না ঠিক বলেন? আমাদের দেশের নেতারা কি করে? কাজ করে, ডিরেকশন দেয়, কাজ করে, নিজেও শরীক হয়। কখন? ছবি তোলার জন্য। সাংবাদিকরা যখন আপনার ক্যামেরা ধরে, তখন তিনি ঝাড়ুটা হাতে নিয়ে, ভলান্টিয়ারের পোশাকটা গায়ে দিয়ে, জ্যাকেটটা গায়ে দিয়ে, মানে ঝাড়ু দিতেছে এমন একটা অবস্থায় তিনি দাঁড়াচ্ছে, আর সবাই ছবি তুলতেছে। অথবা একটু জায়গা ঝাড়ু দিতেছে, সবাই ভিডিও করতেছে যে আমাদের মেয়র সাহেব, এমপি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব কি করতেছে? রাস্তার কাজে, পরিষ্কারের কাজে নিজেও নিয়োজিত আছে। কিন্তু এটা কয় মিনিট? অল্প কিছু করবো, একমাত্র লোক দেখানো ছাড়া কোনো কিছু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের জন্য যখন নিজেও হাত লাগালেন, আল্লাহর হাবিবের হাত মোবারকগুলোর মধ্যে ফোসকা পড়ে গেল। নবীর অনেক কষ্ট হচ্ছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সাহাবায়ে কেরামরা সবাই একসাথে কাজ করতেছে। হঠাৎ করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু খেয়াল করে নবীর কাছে আসলো। নবী গো, আপনার পেটের মধ্যে কি যেন ঝুলন্ত অবস্থায় দেখা যায়, আমাকে একটু দেখান। কেমন যেন মনে হয় এখানে কি যেন রাখা আছে। কি রাখা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মোবারকটা উঠায় দিলেন। হযরত জাবের তাকায়া দেখলেন আল্লাহর হাবিব গায়ের মধ্যে, পেটের মধ্যে কয়েকটা পাথরকে শক্ত করে বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, পাথরগুলো কি জন্য? বলে, যাবেন নেই, তুমি দেখো না, আজকে 3 দিন যাবত আমি সাহাবীদের সাথে কাজ করতেছি, একটা মুহূর্তের জন্য আমাকে কি দেখেছো কোনো খাবার খাইতে, আমাকে কোনো পানি পান করতে? আমি ক্ষুধা এবং তৃষ্ণার যাতনে আজকে 3 দিন যাবত লাগাতার তোমাদের সাথে কাজ করতেছি, কিন্তু কাউকে বলি নাই। এই পাথরগুলো শুধুমাত্র আমার কষ্টটা একটু কমানোর জন্য। আল্লাহু আকবার। হযরত জাবেরের চোখের মধ্যে পানি চলে আসলো। সাথে সাথে খন্দকের জমিন থেকে একটা দৌড় দিল। দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে তিনার বাড়ির মধ্যে চলে আসলো। এসে বলে, বিবি কোথায় তুমি? দরজা খুলে দাও। বিবি দরজা খুলে বলে, স্বামী আপনি না যুদ্ধের ময়দানে গিয়েছেন, কাজ করতে গিয়েছেন, আপনি কি পালায়া চলে আসছেন নাকি? বিবিও যেমন নবীর সাহাবী, যেমন নবীর সাহাবীর স্ত্রীও তেমন কঠিন ইমানদার। আল্লাহু আকবার। বলে, না, কি বলো? কখনোই সম্ভব নয়। আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। মায়ের নবী আজকে 3 দিন যাবত কারো কোনো কথা শুনে না। টানা 3টা দিন যাবত আমাদের সাথে কাজ করতেছে। কাজ করতে করতে নবীর হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। নবী অসুস্থ প্রায় অবস্থায়, মুখটা মলিন হয়ে গেছে। আমার নবী 3 দিন যাবত কিছু খায় না, কিছু পান করে না। কেন নবী পান করে না? কতজন সাহাবী তো কত কিছু খায়, কত পান করে, কিন্তু নবী কেন খায় না? নবী চিন্তা করে, হাজার হাজার সাহাবীদের মধ্যে অনেকেই খাচ্ছে, কিন্তু এমন অনেকেই আছে কিছু খাচ্ছে না। এই জন্য নবী তাদের দিকে তাকায়া নবী নিজে কিছু কোনো খাবার গ্রহণ করছে না। তুমি একটা কাজ করো, আমি আল্লাহর হাবিব থেকে অনুমতি নিয়েছি, আমার ঘরের মধ্যে কি আছে আমাকে জানাও। আমার বড় স্বাদ জেগেছে, আমার এই গরিব ঘরের মধ্যে নবী এসে একটু খাবার খাবে। বিবি খুঁজে দেখলেন কিছু নাই। ডানে বামে খুঁজতেছে, কিছু পাচ্ছে না। কি খাবার আছে? এক বাসা থেকে খাবার দিয়ে গেছে, বলে এগুলো নবীকে খাওয়ানো যাবে না। আমার ঘরের খাবার কি আছে? খুঁজতে খুঁজতে একটু জব পেলেন, একটু গমের আটা পেলেন। বলেন, যতটুকু আছে এতটুকু দিয়ে কয়েকজনের খাবার হয়ে যাবে। তুমি নবীকে দাওয়াত দিবার বলবা, নবী তো আর একা আসে না, সাথে অনেক লোক আসে, কিন্তু বেশি লোক যেন না আনে। আসার সময় যেন অল্প কিছু মানুষ আনে, কারণ বেশি মানুষ হলে আমার তৌফিকে খোলাবে না। রুটির ব্যবস্থা হলো, আটার ব্যবস্থা হলো, রুটি হয়ে যাবে, কিন্তু
রুটি খাবে কি দিয়ে, সেই খাবার তো নাই ঘরের মধ্যে। জাবেরের স্ত্রী বলে, কিছুদিন আগে আমাদের যে দুইটা কোলের কলেজার টুকরা ছোট ছোট সন্তান, তাদের খেলাধুলার জন্য তাদের জন্য শখ করে একটা ছাগলের বাচ্চা কিনেছি। ওই ছাগলের বাচ্চাটা আছে, একটা কাজ করি সেটাকে আমরা কোরবানি করে দিই, জবাই করে দিই। আল্লাহু আকবার। সেটাকে জবাই করে দিই। ঠিক আছে, তাহলে ব্যবস্থা হলো, আমি যাচ্ছি নবীর দরবারে নবীকে দাওয়াত করার জন্য, তুমি সব ব্যবস্থা করো। নবীর সাহাবী আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে অমুক বেলায় আমার বাড়িতে, আমি জাবেরের বাড়িতে আপনি নবীর দাওয়াত দেওয়া ও নবীর সুন্নাত, দাওয়াত গ্রহণ করা ও নবীর সুন্নাত। আল্লাহর হাবিব দাওয়াত গ্রহণ করলো। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় অল্প কিছু মানুষ নেবেন, বেশি নেবেন না, আমার তৌফিকে কুলাবেন। আমার স্ত্রী বলে দিয়েছে খাবারে হবে না। আল্লাহর হাবিবের কথা শোনার সাথে সাথে হযরতে জাবেরকে থামায়া দিয়া একটা ডাক দিয়ে বললেন, খন্দকের কাজ করনেওয়ালা সাহাবীরা, হাজার হাজার সাহাবী, ও কত বর্ণনায় এসেছে ১৫০০ সাহাবী, কত জায়গায় এসেছে ১০০০ সাহাবী। নবী ডেকে বললেন, সাহাবী রে, আমরা আজকে সবাই একসাথে জাবেরের বাড়িতে দাওয়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, একসাথে দাওয়াতে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আপনার বাড়িতে খাওয়ানোর তৌফিক আছে ৫ জনের, যদি ইমাম সাহেব বলেন আসরের পরে একটু বলে দিয়েন, বাড়িতে দোয়ার ব্যবস্থা আছে, কয়েকজন লোক নিয়ে, ইমাম সাহেব কয়েকজন না নিয়ে জুমার সময় মসজিদের মধ্যে ঘোষণা দিয়ে দিল, আজকে আসরের পরে আপনার অমুকের বাড়িতে সবাই যাব। আপনার অবস্থা তখন কেমন হবে? কারণ মেহমানদারি ঠিকভাবে না করতে পারলে টেনশন আছে না নাই? মান সম্মানের ভয় আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন হযরতে জাবেরের বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে যাওয়ার পর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে যাওয়াতে স্ত্রী প্রশ্ন করলেন, স্বামী, আপনাকে এতবার বলে দিলাম, মা বারবার বলে দিবেন নবীকে যেন বেশি মানুষ না আনে, তাইলে এখন আমরা কিভাবে মেহমানদারি করব? জাবের বলে, আমি বলেছিলাম, কিন্তু আমার নবী যখন সাহাবীদেরকে একটা ডাক দিয়ে দাওয়াত দিয়েছে, আজকে ৩ দিন পর আমার নবীর চেহারার মধ্যে আমি একটা হাসি দেখতে পেয়েছি। নবীর মুস্কি হাসি দেখার পর আমি দ্বিতীয়বার যে বলবো, নবী আপনি বেশি মানুষ বললেন না, আবারও যে বলবো আপনি মানুষ কমায়া দেন, আমি জাবেরের এই সাহসটা হয় নাই। আজকে ৩টা দিন পর আমার নবী একটু মুস্কি হাসি দিয়েছে। এই জন্য তো নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাশ শামসা তাজরি মিন ওয়াজহিহি, আল্লাহর হাবিবের চাইতে সুন্দর কিছু দেখি নাই। নবী যখন হাসতো মনে হইতো যেন আসমানের সূর্যটা নবীর চেহারা মোবারকে চলে এসেছে। আল্লাহু আকবার। আমি আর বলার সাহস পাই না, এখন কি করব? নবীর হাসির জন্য জান কুরবান দিবে, যতটুকু আছে তুমি পাত্রটা আমার হাতে দাও। রুটিগুলো নিলেন, পাত্রগুলো নিলেন, 2টা পাত্র নিয়ে আল্লাহর হাবিবের সামনে আসলেন। জাবেরের দিকে নবী একটু তাকায়া দেখলেন সাহাবীকে কেমন যেন পেরেশানি দেখা যায়। জোরে একবার মহব্বত নিয়ে বলেন, জাবেরের মনে কি চলে আমার নবী জানে কি জানে না? কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ পাকের কুদরতে নবীর মুজিজায় জানা সম্ভব কি সম্ভব না? আল্লাহর হাবিব জাবেরের দিকে তাকায়া একটা বার বলে, জাবের
আমি জানি তোমার কি কোনো পেরেশানির কোনো কারণ নাই, পাত্রগুলো আমার কাছে দাও। কোন বর্ণনা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কাসাইসুল কুবরা সহ অনেকগুলো কিতাবের মধ্যে হাদিসটাই ঘটনাটা এসেছে। নবীর থুতু মুবারক খাবারের মধ্যে দিয়ে দিলেন, কোন জায়গায় এসেছে ফু দিয়ে দিলেন। দেওয়ার পর যখন নবী বলল যাবে, তুমি হাজার হাজার সাহাবী আজকে তোমার বাড়িতে, তোমার বাড়ি নাগিনা এলাকাটায় ক্রম হয়ে গেছে, তুমি হাজার হাজার মানুষকে বিলি করবা, কিন্তু একটা কথা মনে রাখবা, পাত্রের ঢাকনাটা উঠাবে না, ভিতর থেকে তুমি শুধু বাইরে থেকে দিতে থাকবা। পাত্রের খাবার কতটুকু আছে এটা তুমি চেক করবা না, ঢাকনাটা আলগি দিবা না, খালি দিতে থাকবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দেওয়া শুরু করে দিলেন বিসমিল্লাহ বলে, দিতে 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 সর্বশেষ সাহাবী পর্যন্ত যখন বন্টন হয়ে গেল, আবার নবীর কাছে যখন নিয়ে আসলো, তখন নবী একটু ঢাকনাটা আলগি দিয়ে দেখলেন। হযরত জাবের বলেন, আমি দেখলাম যতটুকু খাবার নিয়ে শুরু করেছি ততটুকুই খাবার পাত্রে রাখা আছে। আল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাবেন, কিন্তু নবী আসার আগে বাড়িতে আসতে আসতে আরেকটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, যেটা বলাই লাগে। সময় মতো নামাজ পড়ে ফেলবো, দেরি করব না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীকে বলেছিলেন ছাগলটা জবাই করার জন্য, স্ত্রী বললেন আপনি যাবেন তো, যাওয়ার সময় ছাগলটা জবাই করে দিয়ে যান। কলিজার টুকরা দুইটা সন্তানকে নিয়ে তিনি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছাগলটা জবাই করলো, করার সময় বড় ছেলেটা ছিল, ছোট ছেলেটা পাশে ছিল না। জবাই করে যখন চলে গেলেন, তখন ছোট ছেলেটা একটা আবার জিজ্ঞাসা করলো বড় ভাইকে, আব্বা যে ছাগলটাকে রান্না করার জন্য বলে গেল, ছাগলটা তো দেখলাম জিন্দা, কিন্তু এখন তো সেটা টুকরা টুকরা হয়ে আছে, এটা কিভাবে জবাই করলো? বড় ভাই বলে এইভাবে জবাই করেছে। বলে না, আমাকে কিভাবে করেছে আপনি দেখায় দেন। বড় ভাইও ছোট, ছোট ভাইটা আরো ছোট, তখন বোঝানোর জন্য ঘর থেকে একটা চাকু আনলো, আনার পর ছাগলটাকে যেইভাবে রশি দিয়ে বেঁধেছে ওইভাবে রশি দিয়ে বাঁধলো। বাঁধার পর ছোট ভাইটাকে সময় যখন শক্ত করে আস্তে আস্তে বেঁধে দিল, তখন বড় ভাইটা কি করলো, একটা চাকু এনে ছাগলটাকে যেমনি ভাবে তার আব্বা সর্বোচ্চ শক্তি দিয়ে যখন ছাগলের গলায় ছুরি চালায় দিল, সে তো দেখেছে, এই জন্য বড় ভাইটা ছোট ভাইয়ের বুকের মধ্যে পাটা রেখে ছোট ভাইয়ের গলার মধ্যে ধারালো ছুরিটা চালিয়ে দিচ্ছে, আর এইদিকে রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। ভাসার পর একটা সময় বড় ভাই বলল, ভাই রে, এইভাবে আব্বা ছাগলটাকে জবাই করেছে, কিন্তু এই কথার জবাব দেওয়ার মতো আর কোনো ক্ষমতা ছোট ভাইয়ের নাই। ছোট ভাইটা জবাইকৃত অবস্থায় নিথর হয়ে সাথে সাথে ছটফট করতে করতে মারা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন সে ভাইকে ডাকে, ভাই তো আর সাড়া দেয় না, বারবার ভাইকে ডাকে, ভাই তো আর সাড়া দেয় না। তখন ভাই তো এখন বুঝতে পারলেন যে আমার ভাই তো ডাকি সাড়া দেয় না, রক্ত দিয়ে ভেসে গেছে, আমার মনে হয় আমার ভাই আর বেঁচে নাই। ছোট্ট মানুষ কিছু বুঝে না, তখন কি করলো, যে বাবা দেখলে তো আমাকে বাবা মেরে ফেলবে, মা দেখলে তো আমাকে রাখবে না, আমি কি করলাম? সে বুঝতে পারলো আমি হয়তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। সে বাবার মায়ের ভয়ে সে পালিয়ে যেতে লাগলো। পালিয়ে যাওয়ার সময় আশেপাশে কোনো জায়গায় এসেছে বাড়ির ছাদ, কোনো জায়গায় এসেছে একটা গাছের উপর সে পালানোর জন্য চেষ্টা করলো। যতটুকু উপর উঠা যায় আস্তে আস্তে উঠতে 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 এত উপর উঠে গেল, নামার মতো আর কোনো ক্ষমতা নাই। আর যখন খাবারের ব্যবস্থা করার জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে পৌঁছালো, স্ত্রীর খাবার রেডি, সব কিছু রেডি, কিন্তু সন্তানের কোনো খবর নাই। খুঁজতে খুঁজতে যেই জায়গায় ছাগল জবাই করেছে সেখানে গিয়েছে, গিয়ে দেখে তার ছোট্ট সন্তানটা নিথর দেখে রক্তাক্ত অবস্থায় জবাইকৃত অবস্থায় পড়ে আছে। এমন সময় একজন বাবা হিসাবে তার হিতাহিত জ্ঞান কিরকম থাকে, চিৎকার দিয়ে যখন চেঁচামেচি কান্না শুরু করে দিল, তখন উপর থেকে ছেলেটা যখন দেখলো যে বাবার আওয়াজ শোনা যায়, বাবা হয়তো এদিকে আসছে বলে সে বাবার ভয়ে গাছ থেকে নামবে তো নামতে পারে না, সে তাড়াহুড়ো করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছে।
পরে যে গেছে একটা পাথরের সাথে, সে আঘাত লেগে উপর থেকে সেও সাথে সাথে মারা গেছে। আল্লাহু আকবার বল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন একটা ছেলে সইতে না পেরে স্ত্রীকে যখন ডাকলেন, স্ত্রী তখন সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। এখন হযরত জাবের এদিকে সন্তান জবাইকৃত অবস্থায় নিথর দেহ পড়ে আছে, আরেকদিকে স্ত্রী অজ্ঞান হয়ে গেছে। তিনি কি করবেন? অন্যদিকে রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আগমন করলেন। এরপর স্ত্রীকে যখন জ্ঞান ফিরালেন, খুঁজতে খুঁজতে যখন আরো সামনে দিয়ে গেলেন, তিনি একটা জায়গায় দেখলেন তিনার বড় সন্তান আর পৃথিবীতে নাই। বাবা মা হিসেবে তারা আসমানের নিচে জমিনের উপরে যেন সবচাইতে শোকে শোকাহত, অধিক শোকে পাথর হয়ে গেল। এমন একটা বিপদের দিন, এমন আনন্দের দিন, যেদিন রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসবে, এমন একটা দিন আজকে এমন ব্যথিত হয়ে গেল। আমি অধিক শোকে পাথর হয়ে গেলাম। আমি কি করব? আমি তো কোনো কিছু খুঁজে পাই না। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতেন, স্ত্রী রে, আমরা সন্তানের জন্য অবশ্যই মায়া আছে, এখন যদি দাফন কাফন করতে যাই বড় দেরি হয়ে যাবে, সম্ভব হবে না। কিন্তু একটা অনুরোধ স্ত্রী তোমার কাছে, রাহমাতুল লিল কিছুক্ষণের মধ্যেই ঘরে আসবে, আমার নবী হাসি মুখে ঘরে আসবে। নবীকে হাসি মুখে বিদায় দেওয়ার আগ পর্যন্ত সন্তানের কোনো শোক যেন আমার তোমার চেহারার মধ্যে না দেখা যায়, এতটুকু আমল আমাদেরকে করতে হবে। স্ত্রী বলল, আমি রাজি, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল যাওয়ার আগ পর্যন্ত কোনোভাবে আপনিও বুঝতে দিন না আমাদের কি হয়েছে, যা ঘটে গেছে রাসূল যেন না জানে, এটা গোপনই থাক। রাসূল যাওয়ার পর সন্তানের শোক পালন করবো, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব ইতিমধ্যে ঘরের কাছাকাছি চলে এসেছে। তারা সন্তান দুটোকে এক জায়গার মধ্যে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সাদা একটা কাপড় দিয়ে তারা ঢেকে রেখেছে। এভাবেই ঢেকে রেখে নবীকে ইস্তেকবাল জানালেন, অভিনয় করলেন, কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা নাই। সবাইকে মেহমানদারি শুরু করে দিলেন। ওই যে মেহমানদারি করলেন, করার পর আল্লাহর হাবিব একটা সময় জিজ্ঞাসা করলো, যাবেন সবাইকে খাবার দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। এবার শুরু করব বলে, নবী আপনি শুরু করলেই সবাই শুরু করবে। আল্লাহর হাবিব ডেকে বললেন, যাবেন তোমার তো ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমি জানি তোমার বাচ্চাগুলো কই, একবার ডাকো, আমি তাদের সাথে খাবো। আরো জোরে পড়েন, আরো মহব্বত নিয়ে পড়েন। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক বলেছেন আপনি ততক্ষণ খাবার খাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দুই পাশে জাবেরের দুইটা সন্তান চলে আসে। আল্লাহু আকবার। তো এখন তো নবী বলে, না, এখন তো আমার জন্য এটা ফরজ হয়ে গেছে। জাবের বলে, নবী আপনি দয়া করেন, মায়া করেন, আমার সন্তানগুলো এখন একটু ব্যস্ত আছে বা দূরে আছে, আপনি খাবার শুরু করেন। এখন তো চেহারার মধ্যে ছাপ অন্যরকম হয়ে গেছে। এখন নবী বলেন, না, তুমি ডেকে নিয়ে আস। তাদুর রক্ষার্থে ভিতরে চলে আসলেন, স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন, স্ত্রী রে, নবী তো এই কথা বললে, এখন কি জবাব দিব নবীকে? স্ত্রী ডেকে বললেন, আপনি একটা হিকমত অবলম্বন করুন, গিয়ে বলেন আমার দুইটা সন্তান তারা ঘুমাচ্ছে, গিয়ে বলেন তারা ঘুমাচ্ছে। আল্লাহর হাবিবকে গিয়ে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুইটা ঘুমাচ্ছে, তারা ঘুমিয়ে গেছে, আপনি খাবার খেয়ে নেন। আল্লাহর হাবিব বলে, জাবের তুমি ঘুমন্ত সন্তানকে গিয়ে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষায় আছে, তারা আসলে নবী খাবার শুরু করবে। নবী আজকে কয়দিন না খাওয়া? জোরে বলেন, কয়দিন? 3 দিন না খাওয়া থাকলে ক্ষুধা কম না বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুকে আদেশ করলো, যাও তোমার সন্তান দুটোকে ডাক দিয়ে নিয়ে আসো। কোন জায়গায় এসেছে, নবী নিজে গিয়েছেন। গিয়ে যখন একটা বার কানের মধ্যে ডাক দিয়ে বললেন, এই জাবেরের সন্তানেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
তোমাদের বাড়িতে এসেছি, তোমরা আমার সাথে আসো, একসাথে খাবো। অথবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের কাছে গিয়ে নবীর নাম ডেকে বললেন, সন্তানরা রে, নবী তোমাদেরকে ডেকেছে, তোমরা গেলে নবী খাবার খাবে নাইলে খাবে না, নবী তোমাদের জন্য অপেক্ষায় আছে। এটা বলার সাথে সাথে মুর্দা সন্তানরা আল্লাহর কুদরতে, আল্লাহর হাবিবের মুজিজায় সাথে সাথে সুস্থভাবে, কোনো অসুস্থতা, কোনো রক্তের, কোনো আহতের কোনো ছাপ নাই, একবার জোরে লাব্বাইক বলে নবীর কাছে দৌড়ায় চলে এসেছে। আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঘুমিয়ে গিয়েছিলাম, আপনার নাম যখন কানের মধ্যে একবার বলা হলো, আমরা আর ঘুমন্ত অবস্থায় থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে একসাথে আমরা দুই ভাই আপনার সাথে খাবো। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া হাবিবাল্লাহ। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুইটি ছেলে গিয়েছিল মরে, খোদার কুদরতে দুইজন, খোদার কুদরতে দুইজন জীবিত হয়ে দাঁড়ায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা, ও যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। নবী গাইবি খবর দেয় কার কাছ থেকে পায়? আর আল্লাহ কার কাছ থেকে পায়? পাওয়া লাগে নাকি? তোরে বলেন লাগে? আল্লাহর কাছে তো কোনো গায়েব আমরা বোঝানোর জন্য বলি, কিন্তু আল্লাহর কাছে গায়েব কোনো কিছু আছে? আল্লাহর কাছে কোনো গায়েব নাই, প্রকাশ নাই, সব কিছু আল্লাহর আয়ত্তের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি যে নবী গায়েব জানে। কতটুকু জানে? যতটুকু আল্লাহ জানায়। কতটুকু আল্লাহ জানায়, কতটুকু আল্লাহ জানিয়েছে, এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। আমি আপনি জানার সেই ক্ষমতা জোরে বলেন আছে? এজন্য নাসির বললেই সাহায্যকারী বোঝায়, আল্লাহর নামও আছে নাসির। এজন্য কাউকে নাসির বলে ডাক দিলে কি শিরিক হবে? হবে না। সবসময় সব কিছু শাব্দিক অর্থ দিয়ে হয় না। যাক, এজন্যই আমরা বলি আউয়াল আখির সব কুছ জানে, দেখে বাইদ করিব, গায়েব কি খবর দেনে वाला, गायब की खबर देने वाला, अल्लाह का हबीब नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, सबाई अल्लाह 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 মায়ার সুরে ডাক দিয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নবী ঘরের মধ্যে আসবে, এতটুকুর জন্য দুইটা সন্তান মারা গেছে। আজকে কসম করে বলতে পারি বাংলার জমিনে এমন কোনো মা নাই, সন্তান মারা যাবে কিন্তু ধৈর্য ধারণ করবে শুধুমাত্র নবীর জন্য। এমন কোনো বাবা নাই সন্তান মারা যাবে আর তার চাইতেও নবীর হাসিটাকে প্রাধান্য দিবে। এই জন্য সাহাবীদের ইমানের সাথে আমাদের ইমান মিলে না, সাহাবীদের সাথে কোনো সাধারণ মানুষের তুলনা হয় না। পৃথিবীর মধ্যে সকল মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত একাধারে ইবাদত করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, জীবন যদি সব কিছু ইসলামের জন্য দিয়ে দেয়, হযরতে আবু বকরের এক রাতের আমল কারো সমান হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এক রাতের আমলের সমান হবে না। এই জন্য বলতেছিলাম সেই সাহাবীদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রেমের বিনিময়ে ইসলাম এসেছে। এই বাংলার জমিনে শুধু তাই নয়, তাবি হয়ে আল্লাহর ওলিদের
মাধ্যমে ইসলাম এসেছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই বাংলার জমিনে সিন্ধু বিজয়ের পর আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি ইসলামের জন্য প্রচারের জন্য এসেছিলেন চট্টগ্রামের জমিনে। সেখান থেকে ছড়াতে ছড়াতে দাওয়াতে কার্যক্রম করতে করতে সিলেট গিয়ে পৌঁছেছে। সিলেট যাওয়ার পর তিনারা